মন্টুবাবু বসে পড়ে। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আগামীকাল গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সবাইকে জানাচ্ছি হ্যাপি গণেশ চতুর্থী। তো আমরা আছি এখন ওয়াগলি লোহেগাঁও রোডে, আর এই যে আমার রাইট সাইডে হচ্ছে লোহেগাঁওয়ের ওয়াগলির ডিমার্ট। তো আমরা যাচ্ছি এখন লোহেগাঁও থেকে আমরা একটা নতুন দশকর্মার দোকান বা বাঙালি দোকানের খোঁজ পেয়েছি, তো সেখানেই যাচ্ছি। দশকর্মার জিনিসপত্র, গ্রোসারি কী আছে সেগুলো দেখতে আপনাদেরকেও শেয়ার করব। চলুন, যারা পুনেতে আছেন, এই এরিয়াতে ওয়াগলি, লোহেগাঁও, ধানরি, এই সমস্ত লোকের জন্য কিন্তু এটা খুব ভালো একটা ভিডিও হতে চলেছে। যারা বাঙালি জিনিসপত্র বা দশকর্মা জিনিসপত্র খোঁজ করেন, তারা কিন্তু এখানে গেলে সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো চলুন আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাই কী আছে এখানে। এই যে আমরা চলে এসেছি ঈশিতা মার্টে। এটা হচ্ছে ধানরি পরওয়াল রোড থেকে লোহেগাঁওয়ে যাওয়ার যে একটা ভিতরের রাস্তা আছে, ওই রাস্তাটাতেই আছে ঈশিতা মার্ট। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আর এখানেই চলে এসেছি আমরা। আর আপনি এখানে আসলে মানে মনে হবে কোনো বাঙালি দোকানেই চলে এসছেন। সব রকম মশলাপাতি, সানরাইজের পুজোর জিনিসপত্র, টোপর থেকে শুরু করে এই যে পাশে চাল, মিনিকেট চাল, বাসমতি চাল, সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। পুজোর জিনিসপত্র, সমস্ত রকম দশকর্মার জিনিসপত্র, এই যে কুশাসন, তীরকাঠি, গঙ্গার জল, আমের পাতা, এই যে সিঁদুর কৌটো, গাছ কৌটো, পৈতে, তিল, হরিতকি, পঞ্চশস্য। আজকে আবার বাঙালি সবজিও আছে, যেরকম মোচা, কাঁকরোল, কাঁচকলা। এই যে এগুলো বললো 2 মাসে একবার করে আনি। এছাড়াও এখানে গুড়ের বাতাসা রয়েছে, আমাদের ওখানকার যে লোকাল চাউমিনগুলো পাওয়া যায় সেগুলো রয়েছে, এই যে ঠাকুরের ছবিগুলোও রয়েছে। তারপরে আমরা একটু গুড়ের বাতাসা নিয়ে নিলাম, আর বাকি দশকর্মাগুলো নিয়ে নিলাম। আর এখানের এই যে চালতা, গন্ধরাজ লেবু, বিলেতি আমড়া, কচুর লতি, এগুলোও দেখছি রয়েছে। তো আমরা দুটো মোচাও নিয়ে নিলাম আর একটু কাঁকরোল নিয়ে নিলাম। এবার যাব গণেশ ঠাকুর কিনতে। যেহেতু গণেশ চতুর্থী মহারাষ্ট্রের খুব একটা ফেমাস ফেস্টিভ্যাল, আর ঘরে ঘরে সবাই গণেশ পুজো করে, তো এরকম রাস্তার পাশে প্রচুর কিন্তু এরকম ছোট ছোট মূর্তি কিনতে পাওয়া যায়, প্রচুর দোকান থাকে। তো আমরাও এরকম একটা দোকানে চলে এসেছি। আর এই যে কি দারুণ দেখতে এই গণেশ মূর্তিটি, এইটাও কিন্তু দুর্দান্ত দেখতে। আর সবগুলোই এত সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা থেকে কোনটা চোখ ফেরাবো। তো একটা নিয়ে নিলাম। এবার বাড়ির দিকে যেতে হবে। এখানে কিন্তু সব রকমেরই আছে, ইকো ফ্রেন্ডলি, মানে পুরো মাটিরও আছে, আবার প্লাস্টার অফ প্যারিসেরও আছে, আবার কিছু কিছু আছে যেগুলো প্লাস্টার অফ প্যারিস আর মাটি সব মিশিয়ে আছে। সব রকমই আছে, দামও আলাদা আলাদা সবগুলোর। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে বাড়িতে এসে একটা ঠাকুরের বসানোর জায়গা রেডি করেছি। এই যে এরকম দেখতে হচ্ছে, এখনও কাজ চলছে, খালি পিছনটায় তৈরি হয়েছে, যে মালবিকা লাইট লাগাচ্ছে, আর এখনো বসার জায়গাটা বানাতে হবে। তো আজকেই সমস্ত কিছু সেট করে রাখছি, কালকে সকালেই পুজো, সকালই আর কি পণ্ডিত মশাই আসবে। আর বাইরে এরকম একটা দরজাতে লাগিয়েছি, এটাও বেশ ভালো লাগলো, তো নিয়ে আসলাম। এরকম সুন্দর সুন্দর জিনিসও কিন্তু দোকানগুলোতে প্রচুর পাওয়া যায়, যেগুলো দেখতে এত সুন্দর কি বলবো, মানে মনে হয় পুরো অরিজিনাল ফুলের মতনই। তো চলো, এই যে সমস্ত রেডি হয়ে গেছে, আর লাইটটা বন্ধ করে দিয়ে মালবিকা ভিডিওটা নিয়েছে।
কেমন লাগছে তোমরা জানিও ঠাকুরের জায়গাটা। এই যে সকাল হয়ে গেছে আর ঠাকুরমশাই আমাদের বলেছে 7টা থেকে 7:30টার মধ্যেই চলে আসবে, সেই জন্য সকালবেলায় উঠেই একদম গোছাতে শুরু করে দিয়েছি ঠাকুরের জন্য। মোটামুটি কিছু কিছু গোছানো হয়ে গেছে আর ঠাকুরটা বসাতে হবে। আমরা তো আগেই ঠাকুর নিয়ে এসেছি, তো এখন ঠাকুর বসাতে হবে আর তার আগেই সমস্ত কিছু একটু গুছিয়ে নিচ্ছি, তারপরেই পুজো শুরু হবে। এখানে কিন্তু অনেকেই নিজেরাই পুজো করে, আবার অনেকে ঠাকুর মশাই দিয়ে ডেকে পুজো করান। তো আমরা গত বছর যে পুজোটা করেছিলাম সেটা নিজেরাই করেছিলাম, তো এবার আবার ঠাকুর মশাই ডেকে, কেন কি সমস্ত নিয়ম কানুন আমি ঠিক করে জানিও না, সেই জন্য এবার ঠাকুর মশাই ডাকিয়ে আমরা পুজো করাচ্ছি বাড়িতে। বাপ্পা মোরিয়া বলো, মঙ্গল মূর্তি মোরিয়া। ওই পাতাটা সরিয়ে দে তো এখান থেকে আস্তে করে। এই যে ঠাকুর মশাইও এসে গেছে আর আমরা ঠাকুরও বসিয়ে দিলাম। এই যে এরকম একটা বেশ মহারাজের লুকের একটা ঠাকুর আনা হয়েছে আমাদের, সুন্দর দেখতে হয়েছে ঠাকুরটা। আর এই যে ঠাকুর মশাই পুজোও শুরু করে দিয়েছে। ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায় নমঃ। ওম জবা কুষ্মাঙ্ক শঙ্কশিব মাতৃনতন সুবর্ত শিবাকর, ওম নমঃ সূর্যদেবায় নমঃ। ওম কতবেশন ওম গঙ্গন শপজকর্মাণি পুণ্যং পুণ্যহং পুণ্যং ভবন্তু ভবন্তু। ওম পুণ্যং ওম পুণ্যং ওম পুণ্যং। ওম কতবেশন ওম গঙ্গন শপজকর্মাণি স্বস্তি ভবন্তু ভবন্তু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম কতবেশন ওম গঙ্গন শপজকর্মাণি ঋদ্ধিং ভবন্তু ভবন্তু। ওম ঋদ্ধাং ওম ঋদ্ধাং। ये ना कौन हाथ में निकला है बाबा? এই যে ঘরের পুজো শেষ করে আমরা বাইরে চলে এসেছি আর এখন বাইরে পুরো সোসাইটির লোকজন চলে এসছে, কেন কি সোসাইটির যে গণেশ পুজো হচ্ছে সেই এখানকার তো ফেমাস ফেস্টিভ্যাল, এটা যেরকম আমাদের ওইদিকে দুর্গা পুজো হয় এখানকার লোক ঠিক সেরকমভাবেই কিন্তু গণেশ পুজো সেলিব্রেট করে। তো সোসাইটির গণেশ ঠাকুর আনা হচ্ছে, তো একদম গ্র্যান্ড ওয়েলকামিং করা হচ্ছে। এই যে তাসা এগুলো কিন্তু গণপতি পুজোতে আমাদের ওখানে যেরকম ঢাক বাজে সেরকম এখানে কিন্তু এরকম তাসা বাজানোর রেওয়াজ আছে। তো ওই তাসা বাজিয়ে একদম গণপতিকে স্বাগতম জানানো হচ্ছে। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি জয় জয়। সোসাইটির গণপতি প্রতিষ্ঠা করা হয়ে গেছে এখানে, যে আপনাদেরকেও দেখায় কেমন করে সাজিয়েছে আর কেমন হচ্ছে আমাদের সোসাইটির গণপতি বাপ্পা। এই যে কত সুন্দর দেখতে হয়েছে না, আর সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু সাজিয়েছে আর সবাই আসছে ভগবানকে দর্শন করছে, ভগবানের কাছে প্রার্থনা। গণপতি বাপ্পা আমার সমস্ত দর্শকদেরকে অনেক ভালো রাখুক, সবার মঙ্গল করুক এই কামনাই করি। চলুন তবে ভিডিওটাও এখানে শেষ করি।